সব অপেক্ষার অবসান ঘটিয়ে টোনা সাধু বাবার কাছে পৌঁছায়। সাধু বাবা, আমি শুনেছি আপনি অনেক দয়ালু। আপনি সবার সমস্যার সমাধান করে দেন। বল বর্ষ, তোর কি সমস্যা আর কি চাই? বাবা, আমার কাজ করতে একদমই ভালো লাগে না, তাই আমি রাতারাতি ধনী হতে চাই। আপনি আমার বাড়িটাকে সোনায় মুড়িয়ে দিন, যাতে আমি বসে বসে সেই সোনা দিয়ে সারাটা জীবন কাটাতে পারি। তোর আশা মঞ্জুর করা হয়েছে বর্ষ, বাকিটা তোর হাতে। আর কি ইচ্ছে বলার থাকলে বল, আমি ধ্যানে বসবো। বাবা, আসার পথে এক গাছ আর এক মাছ তাদের সমস্যার কথা আমাকে বলেছে, যাতে আমি আপনার কাছ থেকে সমাধান নিয়ে যেতে পারি। দয়া করে ওদেরকে সমাধান দিন। বল, ওদের কি সমস্যা? বাবা, গাছের সমস্যা হলো তার ডালে শুধু ফুল হয়, কোনো ফল হয় না। আর মাছের সমস্যা হলো তার গলায় যেন কি একটা আটকে গেছে, যার জন্য সে খেতেও পারে না। ও, এই ব্যাপার। শোন, মাছকে বলবি ওর গলায় একটা অনেক দামি মুক্তা আটকে আছে। ওই মুক্তো বের করলেই মাছ সব খেতে পারবে। আর গাছের গোড়ায় 7 হাঁড়ি সোনা আছে, ওই 7 হাঁড়ি তুলে ফেললেই গাছে ফল ধরবে। বুঝেছিস? হ্যাঁ বাবা, আমি তবে আসি। এরপর টোনা উড়ে চলে আসে মাছের কাছে আর সাধু বাবার কথা সব খুলে বলে। আর সব শুনে মাছ বলে, পাখি বন্ধু, আমার তো তোমার মতো লম্বা হাত নেই, তুমি দয়া করে মুক্তোটা বের করে দাও। আমি ওসব কাজ টাজ করতে পারবো না, নিজেরটা নিজে করে নাও, আমি চললাম। টোনা ওখান থেকে উড়ে গাছের কাছে আসে আর গাছকেও সাধু বাবার কথা খুলে বলে। সব শুনে গাছ বলে, বন্ধু, আমার তো কোনো হাত নেই, তুমি একটু মাটি খুঁড়ে সোনার হাড়িগুলো বের করে নিয়ে যাও। না